হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বসা অবস্থায় ছিল, তাদের ওমর ইবনে সাদ এবং এই শিমার তারা দুইজন, একজন বল্লম দ্বারা আঘাত করে, আরেকজন তরবারি দ্বারা আঘাত করে। ওই তরবারি আঘাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যায়, দেহ থেকে মাথাটা আলাদা যায়। ওই কারবালার প্রান্তরে 10 মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শাহাদাতের মর্যাদা লাভ করেন, আল্লাহ তাআলার ডাকে চলে যায়। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে দেখলেন, রাষ্ট্র পরিচালনার যোগ্যতা একমাত্র আমার পুত্র ইয়াজিদের মধ্যেই আছে। রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে একমাত্র আমার পুত্র ইয়াজিদের মধ্যেই আছে। এটা ওনার চিন্তা ফিকির করে দেখলেন, এবং শুধু ওনার চিন্তা শক্তির মধ্যে তিনি বিষয়টাকে ক্ষান্ত রাখেননি, বরং মক্কা এবং মদিনার মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের বড় বড় সাহাবায়ে কেরাম, তারা ছিলেন অত্যন্ত বুজুর্গ এবং বড় বড় সাহাবী। তাদের সাথে উনি পরামর্শ করলেন যে আমার ছেলে ইয়াজিদকে আমি খেলাফতের দায়িত্ব দিতে চাই, আপনারা কি মনে করেন? এই সকল বড় বড় সাহাবীরাও সিদ্ধান্ত দিলে, হ্যাঁ, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনার পুত্র ইয়াজিদই এখন যোগ্য ব্যক্তি। যদিও ইয়াজিদের তাকওয়ার ক্ষেত্রে অন্যান্য সাহাবীদের তুলনায় কম ছিল, পরহেজগারিতার ক্ষেত্রে কম ছিল, কিন্তু রাষ্ট্র পরিচালনার যোগ্যতা ইয়াজিদের মধ্যে পরিপূর্ণরূপে ছিল। সুবহানাল্লাহ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, খেলাফতের দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত ইয়াজিদের মধ্যে থেকে এরকম কোনো কাজ প্রকাশ পায় নাই, এরকম কোনো অপকর্ম গুনাহের কাজ প্রকাশ পায় নাই যেই কারণে তাকে খেলাফতের দায়িত্ব দেওয়া যাবে না, এরকম কোনো কাজ তার থেকে প্রকাশ পায় না। সেই কথা অনুযায়ী সাহাবে কেরামের সাথে পরামর্শ করার পর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 60 হিজরিতে ইন্তেকাল করেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে উনি তার ছেলে ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিয়ে যান, ঘোষণা দিয়ে যান। ইয়াজিদ তখন দামেস্কের মধ্যে ছিল না, তিনি দেশের বাহিরে ছিলেন। পিতার মৃত্যুর সংবাদ শুনে তিনি দামেস্কে আসেন। আস্তে আস্তে দেখেন যে পিতা ইন্তেকাল করার পর সাহাবায়ে কেরাম ওনার জানাজা করে দাফন কাফনের কাজও সম্পূর্ণ করে দিয়েছে। কিন্তু ইয়াজিদের কানে এটা ছিল যে আমার পিতা আমাকে খেলাফতের দায়িত্ব দিয়ে গেছে। খেলাফতের দায়িত্ব পাওয়ার পর উনি খেলাফতে যখন উপবিষ্ট হওয়ার পর উনি একের পর এক বাইয়াত গ্রহণ করতে থাকেন, এবং মক্কা এবং মদিনার মধ্যে অনেক সাহাবীরা ওনার খেলাফতের দায়িত্ব গ্রহণ করাটাকে তারা মেনে নিতে চাচ্ছিল না, যে ইয়াজিদ খেলাফতের যোগ্য নয়। অনেক সাহাবীরা দ্বিমত পোষণ করেন। এর মধ্যে অন্যতম ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মদিনাতে ছিলেন। ওনার দৃষ্টিভঙ্গি হলো যে আমিরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিভঙ্গি হলো আমিরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেকে যে খেলাফতের দায়িত্ব দিয়ে গেছে, এই প্রথাটা যদি চালু থাকে, তার পরবর্তীতে দেখা যাবে একের পর এক পিতার পরে সন্তানই খেলাফতের দায়িত্ব গ্রহণ করবে। এই প্রথা বন্ধ করতে হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চিন্তা হলো, এখন যদি ইয়াজিদ যদি খলিফা হয়ে যায়, পিতার পর যদি সন্তান খলিফা হয়ে যায়, পরবর্তীতে দেখা যাবে এটা প্রমাণ হিসাবে সাব্যস্ত করবে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে খেলাফতের দায়িত্ব দিয়ে গেছে। এটা প্রমাণ হিসাবে সাব্যস্ত করবে, পরবর্তীতে মুসলিম শাসকরা তাদের অযোগ্য সন্তানদেরকে খেলাফতের দায়িত্ব দিবে। এই কথা যেন চালু না হয়, তাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের খেলাফতকে মানতে রাজি নয়। এই কথা যেন চালু না হয় যে পিতার পরে কে দায়িত্ব গ্রহণ করবে, সন্তান দায়িত্ব গ্রহণ করবে। মূলত ইসলামের মধ্যে পিতার পরে সন্তান কি খলিফা হতে পারবে এরকম কোনো বিধান আছে? না। ইসলামের মধ্যে যেই ব্যক্তি যোগ্য, যে মুসলমানরা যাকে যোগ্য হিসাবে মানবে, কোরআন হাদিস যাকে যোগ্য হিসাবে বিবেচনা করবে, তাকেই খেলাফতের দায়িত্ব দেওয়া যাবে, এবং সেই আমিরুল মুমিনিন সারা পৃথিবীর বা মুসলমানদের রাষ্ট্রপ্রধান হতে পারবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাইলেন না, পিতার দায়িত্ব সন্তান যদি আজকে যদি এটা যদি চালু হয়ে যায়, পরবর্তীতে পিতার অযোগ্য সন্তানরাও খেলাফতের দায়িত্ব নিয়ে বসবে, দাবি করে বলবে। তাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোনো ক্রমে ইয়াজিদের হাতে বাইয়াত গ্রহণ করতে অস্বীকৃতি জানালো। ওই হিসাবে যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু ইয়াজিদ দেখলো মক্কা এবং মদিনার অনেক বড় বড় সাহাবীরা তার খেলাফতকে মানতে রাজি নয়, তার হাতে বাইয়াত গ্রহণ করতে চাচ্ছে না। এর মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলছেন রাইসুল মুফাসসিরিন, অর্থাৎ মুফাসসিরিনদের সম্রাট। সুবহানাল্লাহ।
এমন বড় বড় 4-5 জন সাহাবী যেহেতু ইয়াজিদের খেলাফত মানতেছে না, ইয়াজিদ চিন্তা করলো তারা যদি আমার খেলাফত আমার হাতে বাইয়াত গ্রহণ না করে তাহলে আমার ক্ষমতার কোনো ভ্যালু থাকবে না। সেই হিসাবে তিনি মদিনার গভর্নর ওলীদ ইবনে উতবার কাছে চিঠি পাঠাইলেন, যে কোনোভাবে তুমি এই সমস্ত সাহাবীদেরকে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে তাদের আমার খেলাফতের উপর তুমি বাইয়াত গ্রহণ করো। তখন মদিনার গভর্নর ছিল হযরত ওলীদ ইবনে উতবা, আর কুফার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আর বসরার গভর্নর ছিল নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তিনটা জায়গার তিনটা গভর্নর ছিল। ইয়াজিদ চিন্তা করলো যদি তারা যদি আমার খেলাফতের দায়িত্ব আমার খেলাফতকে মেনে না নেয় তাহলে আমার কোনো ভ্যালু থাকবে না। তার চিঠি অনুযায়ী মদিনার গভর্নর ওলীদ ইবনে উতবা এই বড় বড় সাহাবীদেরকে তার প্রাসাদে ডাকলেন, তার অফিসের মধ্যে ডাকলেন। ডাকার পর তার উপস্থিত হওয়ার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এক বাক্যে বলতেছেন, না, আমি ইয়াজিদের দায়িত্ব খেলাফতের উপর বাইয়াত গ্রহণ করব, ইয়াজিদকে খলিফা হিসেবে মানবই না, মানতে রাজিই না। ওনার একটাই দৃষ্টিভঙ্গি, পিতার উপরে পুত্রের যে প্রথা এটা যেন চালু না হয়। এই চিন্তা ফিকির করে তিনি অফিস থেকে বের হয়ে চলে আসেন। অপর দিক দিয়ে কুফা থেকে একের পর এক চিঠি আসতেছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সাবাই গোত্র, যাদেরকে শিয়া বলা হয়, যাদের চক্রান্তে পড়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়, সেই শিয়া গোষ্ঠী একের পর এক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাইতেছেন যে কুফার হাজার হাজার মানুষ আপনার অপেক্ষায় আছে, আপনি আসলে আপনাকে খলিফা হিসেবে মানবে, ইয়াজিদের উপর ইয়াজিদের হাতে বাইয়াত গ্রহণ করতে তারা প্রস্তুত নয়, ইয়াজিদের খেলাফতকে তারা স্বীকার করতেছে না। কিন্তু তাদের চক্রান্ত হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে সাবাই গোত্র শিয়ারা হত্যা করেছে ঠিক তদ্রুপভাবে কুফার মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনোভাবে নিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করবে। শিয়াদের চক্রান্ত হলো এটা, সাবাই গোত্রে। তারা একের পর এক শত শত ইতিহাসের কিতাবের মধ্যে আছে, শত শত চিঠি আসতেছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে যে আপনি কুফায় চলে আসেন, আমরা আপনার হাতে বাইয়াত গ্রহণ, আপনাকে আমরা খলিফা হিসেবে মানি, ইয়াজিদকে আমরা মানি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে বের হয়ে যাবেন, ছেলে সন্তান স্ত্রীদেরকে নিয়ে চিন্তা ফিকির করলেন, মদিনা থেকে বের হয়ে যাবেন। মদিনার বড় বড় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছেন, আপনি কোথায় যাচ্ছেন? আমি মক্কায় যাচ্ছি। ভাই, আল্লাহ তাআলার রাস্তে আপনি যদি মক্কায় ছাড়া অন্য কোথায় যাওয়ার চিন্তা করেন, আপনি মদিনা থেকে যে বের হয়ে, যদি আপনি মক্কায় যান ঠিক আছে যেতে পারেন, কিন্তু আপনি মক্কায় না গিয়ে অন্য কোথাও যাবেন এরকম যদি আপনার মনের নিয়ত থাকে তাহলে আপনি মদিনা থেকে বের হবেন না, আল্লাহর রাস্তায় আপনি মদিনা থেকে বের হবেন না, কেননা পরিবেশ আমরা ভালো দেখতেছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগে আমি মক্কায় যাই, তারপর দেখা যাবে না, কোনো চিন্তা ফিকির। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একই কথা বললেন, আপনি মক্কায় যান কিন্তু মক্কা থেকে অন্য কোথাও যাবেন না। মক্কায় যাওয়ার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফা থেকে সাবাই গোত্ররা একের পর এক চিঠি পাঠাইতেছেন, আপনি কুফাতে আসেন, আমরা আপনার হাতে বাইয়াত গ্রহণ করব। অপরদিকে মদিনাতে যেই সমস্ত বড় বড় সাহাবীরা ছিল, আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং যারা ইয়াজিদের খেলাফতকে প্রাথমিক পর্যায়ে তারা মানতেছিল না, পরবর্তীতে তারা কিছুদিন পর তারা দেখলো যে বিশাল এক রক্তক্ষয়ী যুদ্ধের একটা সম্ভাবনা আছে। তারা ওই রক্তক্ষয়ী যুদ্ধ থেকে বাঁচার উদ্দেশ্যে ওই সাহাবীরা ইয়াজিদের খেলাফতকে মেনে নিল। সমস্ত সাহাবীরা ইয়াজিদের খেলাফতকে মেনে নিল না, ইয়াজিদের খেলাফতের উপর বাইয়াত গ্রহণ করল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কায় আসার পর কুফা থেকে সাবাই গোত্র একের পর এক চিঠি পাঠাইতেছে যে 1 লক্ষ মুসলমান প্রস্তুত আছে যে আপনার হাতে বাইয়াত গ্রহণ করে ইয়াজিদের বিপক্ষে কি করবে, লড়াই করবে, আপনি কুফায় চলে আসেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কায় যাওয়ার পর তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার চাচাতো ভাইকে পাঠাইলেন, তুমি কুফায় যাও, কুফায় গিয়ে কুফার অবস্থা দেখো, সেখানকার মানুষ আমাকে কি বাস্তবেই চায় কিনা। মুসলিম ইবনে আকিল তার চাচাতো ভাইকে কুফাতে পাঠাইলেন, আগে তুমি কুফাতে যাওয়ার পর দেখো কুফার পরিবেশটা কেমন, তারা কি যে আমাকে কাছে যে চিঠি পাঠাইতেছে বাস্তবেই কি তারা আমাকে খলিফা হিসাবে মানতে রাজি কিনা, ইয়াজিদের খেলাফতকে অস্বীকার করে কিনা। যেহেতু পরিবেশটা এরকম, ইয়াজিদের খেলাফত কুফাবাসী মানতেছে না, তাহলে দেখা যায় একটা সমস্যা হতে পারে, তুমি আগে কুফায় যাও, দেখো কুফার পরিবেশটা কেমন। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন কুফার দিকে রওনা করেন, কুফার নিকটবর্তী স্থানে আসার সাথে সাথে ইয়াজিদ যখন জানতে পারলো হুসাইন মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠাইতেছেন, এটা পাঠানোর পর তখন কুফার গভর্নর ছিল নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন একদম নরম তবিয়তের ভদ্র একজন বুজুর্গ সাহাবী। কুফার গভর্নর উনি ছিলেন নু'মান ইবনে বাশির, উনি একদম বুজুর্গ নরম তবিয়তের সাহাবী ছিলেন। ইয়াজিদ চিন্তা করলো নু'মান ইবনে বাশিরকে দিয়ে হুসাইনের বিরোধিতা করা সম্ভব নয়। এই চিন্তা করে নু'মান ইবনে বাশিরকে কুফার গভর্নরের পদ থেকে হটিয়ে বসরার যে গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বসরা এবং কুফা এই দোনো স্থানের গভর্নর হিসাবে তাকে নিযুক্ত করে। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে শুরুতেই একদম স্বৈরাচার একটা ব্যক্তি ছিল। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফা এবং বসরা উভয় অঞ্চলের গভর্নর নিযুক্ত করে নু'মান ইবনে বাশিরকে তার পদ থেকে করে সরায়া। যখন উবাইদুল্লাহ জিয়াদকে কুফার গভর্নর নিযুক্ত করলো, ওই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার চাচাতো ভাইকে কুফার অবস্থা জানানোর জন্য মুসলিম ইবনে আকিলকে পাঠাইলেন। মুসলিম ইবনে আকিল যখন কুফায় আসার সাথে সাথে তিনি হানি ইবনে উরওয়া এর ঘরের মধ্যে আশ্রয় নেয়। হানি ইবনে উরওয়ার ঘরের মধ্যে আসার পর কুফার প্রায় 12,000 মুসলমান মুসলিম ইবনে আকিলের হাতে বাইয়াত গ্রহণ করে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমরা খলিফা হিসেবে মেনে নিলাম। 12,000 মানুষ কি করে খেলাফতের উপর বাইয়াত গ্রহণ করে। কার খেলাফতের উপর? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের উপর বাইয়াত গ্রহণ করে যে আমরা ইয়াজিদকে মানতে রাজি না। অর্থাৎ মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করেন কুফার অবস্থা তো বাস্তবেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চায়। উনি চিঠি পাঠাই দেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে যে আপনি কুফাতে আসেন, কুফার পরিবেশ ভালো, কুফার সবাই আপনাকেই চায়, ইয়াজিদের খেলাফত চায়, সবাই আপনাকেই চায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পেয়ে, যেহেতু তার চাচাতো ভাই চিঠি পাঠাইছে, তার চাচাতো ভাইও গিয়ে দেখলেন 12,000 মানুষ একসাথে বাইয়াত গ্রহণ করছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের উপর চিঠি পাঠাই দিলেন যে ভাই আপনি আসেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিলেন, প্রায় 70 জন মানুষ নিয়ে রওনা দিলেন মক্কা থেকে কুফার উদ্দেশ্যে। ওই দিক দিয়ে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলাকে ওই যে কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একজন জালেম গভর্নর ছিল, সে কি করলো, সে যার বাসাতে আশ্রয় গ্রহণ করলো হানি ইবনে উরওয়া, ওই হানি ইবনে উরওয়াকে সে গ্রেফতার করলো। গ্রেফতার করার পর মুসলিম ইবনে আকিল প্রায় 4,000 সৈন্য নিয়ে হানি ইবনে উরওয়াকে মুক্তি করার জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদের রাজপ্রাসাদের দিকে রওনা করে। যখন রওনা করে প্রায় 4,000 মানুষ নিয়ে মুসলিম ইবনে আকিল, তখন ওই 4,000 সৈন্যের স্ত্রী সন্তান বোন তাদেরকে এসে বুঝাইতে থাকে, না এই সমস্ত যুদ্ধে যাওয়ার দরকার নাই, তোমরা চলে আসো, তোমরা চলে আসো। একের পর এক 4,000 থেকে কমতে 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 মাত্র 60 জন বাকি থাকে। তারপর ওই 60 জন থেকে কমতে 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 মুসলিম ইবনে আকিল দেখেন যে আর কেউ তার সাথে নাই। ওই সাবাই গোত্র শিয়া দোকাবাজি শুরু হয়ে গেছে, যেই 4,000 সৈন্য তার সাথে ছিল সবাই কি করলো, মুসলিম ইবনে আকিলকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার চাচাতো ভাইকে যে পাঠাইলেন মুসলিম ইবনে আকিলকে, ওই মুসলিম ইবনে আকিলকে রেখে তারা সবাই চলে যায়। ওই সাবেই গোত্র শিয়া বংশধর যারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল তাদের মুনাফিকি প্রকাশ পাওয়া শুরু করেছে। মুসলিম ইবনে আকিলকে রেখে তারা চলে যায়। ওই দিক দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি করছেন, রওনা দিয়ে দিয়েছেন ভাইয়ের চিঠি পেয়ে যে কুফার অবস্থা ভালো। এই দিক দিয়ে কুফার অবস্থা কিন্তু কি ভালো না, সবকে মুনাফিক প্রকাশ পেল যে সবাই মুসলিম ইবনে আকিলকে রেখে তারা চলে গেল। মুসলিম ইবনে আকিলকে রেখে চলে যাওয়ার পর মুসলিম ইবনে আকিলকে ধরার জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ওই জালেম গভর্নর সে সৈন্য পাঠায়। বাস মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করার পর তাকে ছাদ থেকে ফেলে তাকে হত্যা করে। যখন ছাদ থেকে ফেলে তাকে হত্যা করে তখন তিনি আসাদ নামে এক ব্যক্তিকে কানে কানে বলে দেয়, আমি রসুলের নাতি অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি পাঠাইছি, ওনাই যেন কুফাতে আসে, ওনাই তো রওনা দিয়েছে, তুমি যে কোনোভাবে পারো ওনার কাছে চিঠি পাঠাও বা সংবাদ পৌঁছায় যেন কুফার মধ্যে আগমন না করে। কুফার অবস্থা ভালো না, কুফার মানুষ তারা শিয়া, এই সাবেই গোত্র, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আপনার পিতাকে যেভাবে হত্যা করছে আপনাকে হত্যা করার তারা পায়তারা করতেছে। কিন্তু আলী হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একদম কুফার নিকটবর্তী স্থানে যখন চলে আসে তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে তার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে একটা সৈন্য পাঠায়।
সৈন্য পাঠানোর পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারে যে তারা আমাকে কখনো কুফার মধ্যে যেতে দেবে না। তখন তিনি উবাইদুল ইবনে জিয়াদ ওই সৈন্যবাহিনীকে 3টা প্রস্তাব দেয়। 1 নম্বর প্রস্তাব হলো, হয়তো আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করার অনুমতি দাও, আমি ইয়াজিদের সাথে সাক্ষাৎ করে বাইয়াত গ্রহণ করি। না হয় আমাকে ছেড়ে দাও, আমি মক্কায় চলে যাই। না হয় আমাকে অন্য কোনো মুসলিম দেশে যাওয়ার জন্য অনুমতি দাও, সেখানে আমি গিয়ে সাধারণ মানুষের মতো কী করবো, বসবাস করব। হয়তো আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করার সুযোগ দাও, আমি ইয়াজিদের হাতে গিয়ে বাইয়াত গ্রহণ করব। না হয় আমাকে মক্কায় ফিরে যেতে দাও, না হয় আমাকে অন্য কোনো দেশে চলে যেতে চাও, সেখানে গিয়ে আমি সাধারণভাবে জীবনযাপন করব, বাস আমি আর কিছুই চাই না। এই 3টা প্রস্তাব দেয়। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে একটু মনটা নরম হয় যে রক্তক্ষয়ী যুদ্ধের চাইতে ওনায় তো সুন্দর প্রস্তাব দিয়েছে, যদি ইয়াজিদের বাইয়াত মেনে নেয়, খেলাফতের দায়িত্ব মেনে নেয়, তাহলে কোনো আর যুদ্ধ হবে না, কোনো যুদ্ধ বিগ্রহ হবে না, কোনো সমস্যা নাই, তাহলে এটাই বলো। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সাথে ছিল শিমার, ওই শিয়াদের একজন প্রধান, শিমার সাবাই গোত্রে। সে বলতেছে শিকার যখন সাথে আছে তাকে হাতছাড়া করার কোনো ভালো না, শিকার যেহেতু সামনে আছে তাকে হাতছাড়া করা এটা ঠিক হবে না। সে তাকে এইভাবে সেই বোঝানোর চেষ্টা করে, বুঝাইতে থাকে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আপনি ছাইরেন না, তাকে গ্রেফতার করেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই কুফা থেকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে রওনা দেয় দামেস্কের দিকে। কুফা থেকে দামেস্কে যেতে পায় 18 থেকে 19 দিন, 20 দিনের মতো সময় লাগে। উনি 5 দিনের সফর করে 9 মুহররম দিবাগত রাত্রে বা দিবাগত রাত্রের পূর্বে 9 মুহররম তিনি কারবালা নামক প্রান্তে গিয়ে উপস্থিত হন। কারবালা নামক প্রান্তে গিয়ে উপস্থিত হন কার সাথে সাক্ষাৎ করতে গিয়ে? ইয়াজিদের সাথে সাক্ষাৎ করবে, যে ইয়াজিদের হাতে বাইয়াত গ্রহণ করবে। ইয়াজিদ কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার কথা একবারও বলেন নাই। ইয়াজিদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার কথা একবারও বলেন নাই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ উনিও তাকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করার কথা বলেন নাই। উনি বলছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে গ্রেফতার করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে উতবা ইবনে শিমার এবং ওমর ইবনে সাআদ এই 2 জন সেনাপ্রধানকে দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে এক সৈন্যবাহিনী পাঠান। যখন কারবালার প্রান্তে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাত্রি যাপন করেন, এই ওমর ইবনে শিমার এবং ওমর ইবনে সাআদ তারাও তার সৈন্যবাহিনী গিয়ে কারবালার প্রান্তে উপস্থিত হয়। কারবালার প্রান্তে উপস্থিত হওয়ার পর ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় ফজরের নামাজ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পড়তেছিলেন। ফজরের নামাজের মধ্যেই বিপক্ষ যেই দল আছে তারাও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইমামতিতে পিছনে নামাজ পড়ে, ইমামতিতে নামাজ পড়েন। নামাজ পড়ার পর আরেক বর্ণনায় রয়েছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাত্রে স্বপ্নে দেখে এক আজীব এক স্বপ্ন দেখে। স্বপ্ন দেখার পর ঘুম থেকে ওঠার পর উনি ওনার বোনকে বলে, হে বোন, আমি এক আজীব এক স্বপ্ন দেখেছি। তুমি কি স্বপ্ন দেখেছো ভাই? বলতেছে যে আমি স্বপ্ন দেখেছি অচিরেই আমি আমার নানার সাথে সাক্ষাৎ করব, অচিরেই আমি আমার নানার সাথে সাক্ষাৎ করব। এই কথা শোনার সাথে সাথে ওনার বোন কান্না করা শুরু করলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে বললেন, সাবধান, আমার মৃত্যুর পর তোমরা কান্না করবে না, মাতম করবে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখলেন যে আমি অচিরেই আমার নানার সাথে আমি সাক্ষাৎ করব। বোনের কান্না দেখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? সাথে সাথে বারণ করলেন। অথচ আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কান্না, তার বোনের কান্না দেখে সাথে সাথে বারণ করলেন, কিন্তু আজকে কিছু মূর্খ আশিকে হুসাইন দাবি করে তারা হুসাইনের নামে মাতন করে। ঠিক কিনা ভাই? মাতন করে কিনা? হাই হুসাইন বলে শরীরের মুখে আঘাত করে। দিন সম্পর্কে তাদের ধারণা নেই, দিন সম্পর্কে তাদের ন্যূনতম জ্ঞান নাই। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার বোনের কান্না দেখে তিনি রাতের বেলায় ঘুমের মধ্যে ঘুম থেকে ওঠার পর তার বোনকে যখন স্বপ্নের কথা বললেন, তার বোনের কান্না দেখে সাথে সাথে বারণ করলেন। আজকে আমার মতো কিছু মানুষ যারা বুঝেন দিন সম্পর্কে, তারা হাই হুসাইন বলে কি করতে থাকে? শরীরের মধ্যে আঘাত করতে থাকে। সকালবেলা যুদ্ধের যখন সম্মুখীন হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বারবার বারণ করলেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে আসি, আমরা যুদ্ধের জন্য আসি নাই, আমাদেরকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও, আমাদেরকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দাও, আমরা যুদ্ধ করব না। কিন্তু ওই শিমার এবং ওমর ইবনে সাআদ তারা রাজি হলো না, তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যায়। এক পর্যায়ে মাত্র 70 জন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিলেন। এর মধ্যে ছিল নারী, পুরুষ, শিশুও ছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ছিল, তার বোন ছিল, মহিলা ছিল, এবং মাত্র 70 জন লোক তাদের সাথে যুদ্ধের ময়দানে যখন নামে, একের পর এক হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যত লোক ছিল সবাই শহীদ হয়ে যায়।
হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে থাকে, ওনার যুদ্ধের তুমুলতা এত বেশি ছিল যে ধরা হয় যে তিনি কেমন যেন 1000-এর বিপক্ষে একাই যুদ্ধ করতেছেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে ওনায় ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হয়ে এক জায়গার মধ্যে ওনায় বসে যান। বসে যাওয়ার পর রাসূলের নাতি কে হত্যা করবে, কে ওনার গায়ে আঘাত করবে, কেউ সাহস করতেছে না, কেউ হিম্মত করতে পারতেছে না যে রাসূলের নাতির উপর আঘাত করবে, রাসূলের নাতিকে শহীদ করবে, এটা কেউ হিম্মত করতেছিল না। তখন ওই শিমার এবং ওমর ইবনে সাআদ তারা বলতেছে, এই দুই শিয়া তারা বলতেছে যে শিকার যেহেতু সামনে আছে, তোমরা কেন হিম্মত করতে পারতেছো না, আঘাত করো, বসে আছো কেন, শিকারকে হাতছাড়া করা যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বসা অবস্থায় ছিল, তাদের ওমর ইবনে সাআদ এবং এই শিমার তারা দুইজন, একজন বল্লম দ্বারা আঘাত করে, আরেকজন তরবারি দ্বারা আঘাত করে। ওই তরবারি আঘাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেহ থেকে মাথাটা আলাদা হয়ে যায়, দেহ থেকে মাথাটা আলাদা যায়। ওই কারবালার প্রান্তরে 10 মুহররম অর্থাৎ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শাহাদাতের মর্যাদা লাভ করেন, আল্লাহ তাআলার ডাকে চলে যায়।